বেশ, তো এবার আমরা গল্পে চলে যাচ্ছি। আজকের গল্পের যে নামটাই বইতে রয়েছে সে নামটা হচ্ছে মাহাভিসা বিকামস শান্তনু। For merits earned during his lifetime, a king called Mahabhisha was granted entry into Swarga. আমি শুরুতেই যখন একদিন গল্প শুনিয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো মানুষ তার মনুষ্য জন্মে যদি এনাফ এক্সপিরিয়েন্স এবং জ্ঞান, অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেন তাহলে মৃত্যুর পরে ধরে নেওয়া হয় তিনি স্বর্গলাভ করবেন। তো এই মহাভিসাও, কিং মহাভিসাও কিন্তু এতটাই অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছিলেন তার মনুষ্য জন্মকালীন সময় যে তার মৃত্যুর পর তিনি স্বর্গলাভ করেন। There he enjoyed the dance of Apsaras and the music of Gandharvas in the company of the Devas. মানে এতটাই সুখকর তার জীবন তখন স্বর্গলাভ করার পর যে তিনি দেবতাদের পাশে বসে গান্ধারবাজদের গান শুনছেন, গান্ধর্ব যাদেরকে বলি আমরা, তাদের গান শুনছেন, সঙ্গীত শুনছেন, যারা অপ্সরা তাদের নৃত্য দেখছেন এবং অদ্ভুত সুন্দর সুখময় একটা জীবন তিনি ধারণ করতে থাকেন। He was allowed to drink sura, the drink which fills one with joy. মানে এত সুরাকে সাধারণত একটা সুরা কথাটার একটা মানে মদ হিসেবে ধরা হয়, কিন্তু যেহেতু এটা স্বর্গলোকের একটা পানীয় হিসেবে ধরা হচ্ছে, বলা হচ্ছে যে একটা অত্যন্ত সুপানীয় আর কি, যেটা গ্রহণ করলে, যেটা পান করলে একজনের অন্তর্মন খুশিতে আনন্দে ভরে যায়। He was even given access to the tree called Kalpataru, to the cow called Kamdhenu, and to the gem called Chintamani, each of which had the power to fulfill any wish that grant every desire. তো অনেক দেবতারও যে তিনটে জিনিসের অ্যাক্সেস ছিল না, সেই জায়গাও তিনি এতটাই মেরিট সঞ্চয় করে স্বর্গলাভ করেছেন, মহাভিসা কিন্তু সেই তিনটে জিনিসকে ব্যবহার করতে পারতেন। কি কি না, এক নম্বর হচ্ছে কল্পতরু। কল্পতরু বৃক্ষের নাম আমরা শুনেছি না, যে বৃক্ষের কাছে গিয়ে যদি কোনো রকম কোনো ইচ্ছার কথা বলা হয় তাহলে সেটা ফলে যায়, এবং মানে হ্যাঁ তাহলে সেটা ফলে যায়। আরো একটা জিনিস কি, দ্য কাউ কল্ড কামধেনু, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য জেম কল্ড চিন্তামণি। এই তিনটেরই একই গুণ ছিল। মহাভিসার কিন্তু স্বর্গে এই তিনটে জিনিসকে ব্যবহার করার পারমিশন ছিল। One day the river named Ganga paid a visit to Indra's sabha. তো একদিন গঙ্গা ইন্দ্রের সভায় আসেন, দেখা দিতে আসেন। While she was there, a gentle breeze caused her upper garment to fall, exposing her breasts. তো তিনি যখন সেখানে উপস্থিত, তিনি তখন সেখানে রয়েছেন, সেই সময় একটা খুবই কোমল হাওয়ায় কিন্তু তার বক্ষ আবরণী খুলে যায় এবং তার ফলে তার স্তন যুগল দেখতে পান, সবার সামনে চলে আসে। The assembled devas lowered their eyes out of respect, but Mahabhisha, spellbound by Ganga's beauty, kept staring unashamedly. সমস্ত দেবতারা লজ্জায় এবং গঙ্গাকে সম্মান প্রদর্শন করার জন্য কিন্তু তাদের চোখ ওই মুহূর্তে নিচু করে নেন, কিন্তু গঙ্গার যে অসম্ভব সুন্দর রূপ, সেই রূপে মুগ্ধ হয়ে একমাত্র মহাভিসা গঙ্গার দিক থেকে চোখ ফেরাতে পারেন না। This display of unbridled passion so angered Indra that caused Mahabhisha to return to the earth. এই ঘটনাটা ইন্দ্রকে এতটাই ক্ষুব্ধ করলো, এতটাই ক্রুদ্ধ করলো যে সঙ্গে সঙ্গে ইন্দ্র মহাভিসাকে অভিশাপ দিলেন কি, তিনি বললেন যে তুমি এক্ষুনি তুমি আবার মর্তে ফিরে যাবে, মর্তে তোমাকে ফিরে যেতে হবে। Ganga, who had enjoyed Mahabhisha's shameless attention, was also instructed by Indra to leave Amravati and return only after breaking Mahabhisha's heart. মানে উনি বললেন যে গঙ্গাও যখন এত প্যাশনেটলি গঙ্গাকে দেখেছেন এবং তার দৃষ্টিতে, মহাভিসার দৃষ্টিতে একটা অ্যাপ্রিসিয়েশন ছিল গঙ্গার
রূপের প্রতি, সেটার প্রতি তিনিও মুগ্ধ হন এবং তিনিও যথেষ্ট উপভোগ করেন মহাভিসার দৃষ্টিকে, দর্শনকে তার প্রতি, এবং সেই অপরাধে গঙ্গাকেও অমরাবতী থেকে বার করে দেওয়া হয়, স্বর্গ থেকে বার করে দেওয়া হয় এবং বলা হয় তুমি তুমি তখনই ফেরত আসবে বা তিনি তখনই একমাত্র অমরাবতীতে ফেরত আসতে পারবেন যখন তিনি মহাভিসার হৃদয় ভাঙবেন মরতে গিয়ে। Mahavesha was reborn as Pratipa's son Shantanu in the city of Hastinapuri. আমরা সবাই জানি শান্তনু, রাজা শান্তনু হস্তিনাপুরের রাজা ছিলেন। তো তিনি জন্মগ্রহণ করেন তার পিতা প্রতীপের কোলে এবং তিনিও এই বংশের, কুরু বংশেরই একজন রাজা। সাধারণত আমরা রাজা প্রতীপের গল্প পড়ি না। Pratipa, a descendant of Puru, renounced the world as soon as he felt his children were old enough to rule the kingdom in his stead. মানে তার পরিবর্তে তার সন্তানরা এবার যখনই তিনি এটা অনুভব করলেন যে তার সন্তানরা এনাফ কেপেবল এবার রুল করার জন্য, তিনি সঙ্গে সঙ্গে কি করলেন না রাজপাট ত্যাগ করে তিনি ধ্যান কর্মে মন দিলেন। The crown should have gone to his eldest son, Devapi, but Devapi had a skin disease and the law clearly stated that a man with a physical defect could not be king. এই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে যে the law, তৎকালীন সময় যে নিয়ম আচার ছিল, নিয়ম ছিল, সেই নিয়ম কিন্তু, আইন কিন্তু কনস্ট্যান্টলি এটাই তখন বলে গেছে যে a man with a physical defect could not be king. আমরা পরে যখন ধৃতরাষ্ট্রের গল্প শুনবো এই বিষয়টা আমরা কানেক্ট করতে পারবো। তো রাজা প্রতীপের বড় ছেলে ছিলেন দেবপী। তো দেবপীর একটা স্কিন ডিজিজ ছিল, চর্মরোগ ছিল, সেই কারণে আইন অনুযায়ী দেবপী রাজা হতে পারেননি। তো তার পরিবর্তে তার ছোট ছেলে শান্তনু সিংহাসনে বসেন। One day, while Pratipa was meditating on a river bank, Ganga came and sat on his right lap. তার ডান কোলে এসে গঙ্গা বসেন। রাজা প্রতীপ যখন মেডিটেট করছিলেন নদীর ধারে, তখন গঙ্গা এসে তার ডান কোলে বসেন। Had you sat on my left, it would sorry আমি একটু কেটে ফেললাম। Beautiful woman, you sit on my right lap. Had you sat on my left, it would mean you want to be my wife. That you sat on my right means you wish to be my daughter. এটা বলা হয়, রাজা প্রতীপ বলেন যে তুমি যদি আমার বাঁ কোলে বসতে তাহলে আমি বুঝতাম যে তুমি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও বা আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, এটাই তুমি ইচ্ছা রাখো মনে। কিন্তু যেহেতু তুমি আমার ডান কোলে এসে বসেছো, সেহেতু তুমি তো আমার কন্যা রূপে তুমি চাও যে আমি তোমাকে স্নেহ করি। What is it that you desire? তুমি কি চাও? I want to marry your son Shantanu, said Ganga. গঙ্গা বলল আমি আপনার পুত্র শান্তনুকে বিবাহ করতে চাই। So it will be, said Pratipa. রাজা প্রতীপ বললেন যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। A few days later, when Shantanu came to pay his respect to his father on the river bank, Pratipa told him, one day a beautiful woman called Ganga will approach you and wish to be your wife. Fulfill her desire. That is my wish. তো উনি কি বললেন ওনার ছেলেকে যে একদিন গঙ্গা নামে একজন এক কুমারী তোমার কাছে আসবেন এবং এসে তোমার স্ত্রী হতে চাইবেন, তাকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করো, এটাই আমার ইচ্ছা। ভালো কথা। Shortly thereafter, Shantanu saw Ganga gliding on a dolphin. একটা ডলফিনের ওপর বসে গঙ্গা খেলছেন, সেটা দেখে শান্তনু fell in love with her instantly, মানে তৎক্ষণাৎ প্রেমে পড়ে গেলেন। Be my wife, he said. তিনি বললেন আমার স্ত্রী হও, মানে তুমি আমার স্ত্রী হও, আমি তোমাকে বিয়ে করতে চাই। I will, said Ganga. হ্যাঁ হব, নিশ্চয়ই হব। Provided you promise never to question my action.
এটা আমরা মোটামুটি সবাই জানি। তাকে শর্ত দেওয়া হয়েছিল যে তুমি কিন্তু, আমি তোমায় বিয়ে করব, কিন্তু তুমি কিন্তু কোনোদিনও আমাকে প্রশ্ন করতে পারবে না যে আমি কি করছি এবং কেন করছি। Driven both by lust and his promise to his father, Shantanu agreed and Ganga followed him home. এই বাবাকে কথা দিয়েছেন প্রথমত যে হ্যাঁ, গঙ্গা নামে কেউ এলে তাকে আমি বিয়ে করব। আর দ্বিতীয়ত তার সেই মুহূর্তে যে মোহ, লাস্ট, যে শি ইজ সো বিউটিফুল, এটাতে জড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি গঙ্গার শর্ত মেনে নেন এবং গঙ্গা তার সাথে তার বাড়িতে আসেন। Soon Ganga gave birth to Shantanu's first son, but there was little to cheer for. As soon as the child slipped out of her womb, Ganga took the newborn to the river and drowned him. এটা আমরা সবাই জানি যে গঙ্গা এক এক করে তার 7 জন পুত্রকে কিন্তু জলে ভাসিয়ে দেন। প্রত্যেকবার রাজা শান্তনুর বুকটা ভেঙে যেত, তবুও রাজা শান্তনু কিন্তু as his promise বা according to his promise তিনি কিন্তু কোনো প্রতিবাদ করতেন না। কিন্তু কি হলো? When Ganga was about to drown Shantanu's 8th child, Shantanu cried, "Stop, you pitiless woman! Let him live!" থামো, তুমি নির্মম একজন নারী। তাকে তাকে সম্বোধন করলেন, নির্মম নারী, একে তো বাঁচতে দাও তুমি। Ganga stopped and smiled. Husband, you have broken your word. তুমি তোমার প্রতিশ্রুতি কিন্তু ভেঙে দিয়েছো। She said, so it is time for me to leave you as Urvashi once left Pururava. এই পুরুরাবা এবং উর্বশীর গল্প আমি আরো একদিন শোনাবো, কিন্তু ঠিক যেমন উর্বশী পুরুরাবাকে ছেড়ে গিয়েছিল তার প্রমিস ভেঙেছিল বলে, এবার কিন্তু আমারও যাওয়ার পালা এসে গেছে। The children who I killed were 7 of the 8 gods known as Vasus, who were cursed to be reborn as mortals for the crime of stealing Vashishta's cow. ঋষি বশিষ্ঠের গরু চুরি করার অপরাধে 8 জন বসু মানে অষ্টবসু, যাদেরকে আমরা ছোট থেকে শিখে আসছি 8 অষ্টবসু, এই অষ্টবসু অভিশপ্ত ছিলেন যে তাদেরকে মনুষ্য জন্ম নিতে হবে। তো এই প্রথম যে 7 জন বাচ্চাকে সে ভাসিয়ে দিয়েছে, এই 7 জন ছিলেন 7 জন বসু। কিন্তু যে বাচ্চাটাকে তিনি ভাসাতে দেননি, রাজা শান্তনু ভাসাতে দেননি, তিনি ছিলেন শেষ এবং 8 নম্বর বসু, এবং তার নাম ছিল প্রভাস। এখানে বলছে, okay, on their request I became their mother and tried to keep their stay on earth as brief as possible to spare them the misery of the earthly existence. আমি ওদের মা হিসেবে ওদের অভিশাপ কাটানোর জন্য যতটা সম্ভব, মানে পৃথিবীতে বাস করা মানে তো একটা যন্ত্রণা ভোগের জীবন না, আপনার আমার সবারই তাই। তাই জন্য দেখবেন আমাদের দুঃখ থেকে মুক্তি নেই, কিছুটা সুখের সময় তারপর আবার দুঃখ। তো সেই জন্ম সময়টা যাতে যতটা কম সম্ভব তাদের পৃথিবীতে রাখা যায়, এই চেষ্টা আমি করছিলাম, তাই জন্যই তাদেরকে ভাসিয়ে দিয়েছি। কিন্তু 8 নম্বর, the 8th Vasu who you have saved, Shantanu, will leave. But a terrible life it shall be. অত্যন্ত দুঃখের জীবন হবে কিন্তু। Though man, he will neither marry nor inherit your throne. না সে বিয়ে করবে, না তোমার মানে বংশানুক্রমিক ভাবে তোমার সিংহাসনে বসবে। He will have no family. তার কোনো পরিবার থাকবে না। Yet will be obliged to live as a householder. পরিবার থাকবে না, কিন্তু তাকে সংসার ধর্ম পালন করে যেতে হবে। And finally, he will die a death of shame at the hands of a man who will actually be a woman. এবং ফাইনালি, অবশেষে তাকে অত্যন্ত লজ্জার মৃত্যুবরণ করতে হবে, এবং এমন একজনের হাতে মৃত্যুবরণ করতে হবে যিনি আসলে একজন নারী।
কিন্তু তিনি একজন পুরুষ, মানে পুরুষ হিসেবেই তাকে মারবেন, কিন্তু আদতে তিনি একজন নারী। ইট উইল নট বি সো, এরকম হবে না। আই উইল নট লেট দ্যাট হ্যাপেন, শান্তনু আর্গুড প্যাশনেটলি। আমি এটা হতে দেব না। I shall take your son and raise him as perfect warrior. আমি তাকে একদম নিখুঁত একজন যোদ্ধা তৈরি করব। এখন আমি তোমার পুত্রকে নিয়ে যাচ্ছি। He shall be trained by the martial sage পরশুরাম। আমরা সবাই জানি দেবব্রত ঋষি পরশুরামের ছাত্র। I shall send him to you when he is ready to marry and be king. যখন সে বিবাহের জন্য রাজি হবে এবং রাজা হওয়ার জন্য প্রিপেয়ার হবে, সেই সময় আমি তাকে তোমার কাছে ফেরত পাঠাবো। Then we shall see. তারপর আমি দেখব যে তুমি কিভাবে হতে না দাও এই দৈববাণী। So saying, Ganga disappeared with her son, leaving Shantanu all alone. আজকের গল্প এটাই ছিল। এবার একটা ছোট্ট করে বলি যে এখানে একটা খুব সুন্দর এটাকে মরালও বলতে পারেন বা এটাকে এক্সপিরিয়েন্সও বলতে পারেন, শিক্ষাও বলতে পারেন, যা খুশি। খুব সুন্দরভাবে বলেছে, দ্য মহাভারত gives great importance to the law of karma. Karma, which is known as কর্ম, বাংলায় বললে কর্ম। According to this law, nothing in this world is spontaneous. স্বতঃস্ফূর্তভাবে আমাদের চারপাশে এবং আমাদের জীবনেও এবং আমাদের চারপাশে প্রত্যেকের জীবনেই কোনো ঘটনাই ঘটছে না। Everything is a reaction to the past. সবকিছুই পূর্ব পরিকল্পিত। Shantanu falls in love with Ganga and he is heartbroken because গঙ্গা শান্তনুকে ছেড়ে গেল কেন? আমরা এখন গল্পটা জানি। বিকজ অফ দ্য ইভেন্টস ইন হিজ পাস্ট লাইফ, মানে মহাভিসার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা শান্তনুর জীবনে গঙ্গাকে ছেড়ে যাওয়ার কারণ। আবার গঙ্গা কিলস হার ওন চিলড্রেন বিকজ অফ ইভেন্টস ইন দেয়ার পাস্ট লাইফস, মানে যেভাবে বললাম যে অষ্টবসু অভিশপ্ত ছিলেন বশিষ্ঠ মুনির গরুকে চুরি করার জন্য, এবং অভিশাপটা এটাই ছিল যে তাদেরকে মর্তে জন্মগ্রহণ করতে হবে, এবং সেই কারণেই তাদের জীবন যাতে অপেক্ষাকৃত কম কষ্টের হয় সেই জন্যই গঙ্গার গর্ভে তারা জন্মগ্রহণ করেন, এবং গঙ্গা তাদের জীবন যতটা সংক্ষিপ্ত হতে পারে সেই উদ্দেশ্যেই তাদের এক এক করে বিসর্জন দিয়ে দিচ্ছিলেন। বাই ইন্টারফেয়ারিং উইথ দ্য কোর্স অফ কর্মা, যেই মাত্র শান্তনু কর্মকে বাধা দিল, ইন্টারফেয়ার করলো, course of karma, sorry, আমি একটু হারিয়ে ফেলেছি, sorry. As Shantanu does when he stops Ganga from killing his eighth son, one ends up causing more harm than good. এবার এই যে কর্মে বাধা দিল, এই যে কর্ম ফল যেটা এক্সিকিউট হবে সেটাতে বাধা দিল, তার কারণ কিন্তু তার যে অষ্টম সন্তান বেঁচে তো গেল প্রাণে, এটা তো অবশ্যই তৎকালীন দৃষ্টিভঙ্গিতে ভালো হলো, কিন্তু আদতে কি ভালো হলো সেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন বিশ্বর জীবন আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যে কতটা ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, গল্পের প্রথম অংশটা আশা করছি অনেকেই শোনেননি, সেটা যদি ভালো লাগে তাহলে এরকম অনেক গল্প আসছে, এটুকু কথা দিতে পারি, সাহিত্য বিজ্ঞানের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টা চ্যানেল থেকে। এই প্রত্যেকটা জায়গাকে আপনারা সাবস্ক্রাইব এন্ড ফলো করুন এবং আরো গল্পের জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু বদলের দরকার পড়ে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন, আর প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।